ছয় দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় সড়ক অবরোধ করে রেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজকে সকাল 10:30টার দিকে তারা তেজগাঁওয়ের 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্প এলাকার সড়ক অবরোধ করে রাখেন। অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকার জড়ো হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর 7 রাস্তা থেকে। আপনারা দেখছেন যে পলিটেকনিক্যালের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে 6 দফা দাবিতে সকাল 10:30 থেকে সেই 7 রাস্তার সড়কটি অবরোধ করে রেখেছেন। শুধু 7 রাস্তা নয়, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাগুলোর সড়কগুলোও কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এখানে কিন্তু কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছে না তারা। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার ডিসি রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানিয়েছেন যে সড়কের অবস্থা খারাপ, যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকে সড়ক বন্ধ, আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন, শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক। তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইবনে মিজান ঢাকা পোস্টকে জানিয়েছেন 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তার সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি তোমাদের মধ্যে কয়েকজন চলো সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই, তারা রাজি হয়নি। শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছে যে আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছে, তারা কেউ কর্ণপাত করেনি, এখনও তারা রাস্তা অবরোধ করছে। দাবির ব্যাপারে কথা বলতে হলে তাদের কাছে আসতে হবে, সচিবালয় কেউ যাবে না। আপনারা দেখছেন যে সেই সড়কটি অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি, ঢাকা থেকে যতক্ষণ পর্যন্ত নর্থ থেকে প্রিন্সিপাল না হচ্ছে আমরা ঢাকা ছাড়বো না, কোনো অবস্থান ছাড়বো না। সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের হামলা করছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থীর কাছ থেকে যাবে না, যাবে, কিন্তু তাদের বিচার নিশ্চিত করে যাবো। অবশ্যই টেকনিক্যাল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রিন্সিপাল অবসর হচ্ছে, সরকার কর্তৃপক্ষ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের এখানে যতক্ষণ না অব্দি একজন টেকনিক্যাল প্রিন্সিপাল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বড় করে নেগোসিয়েশনে যাবো না। নন টেক ব্যক্তি হতো, নন টেক ব্যক্তি হতো, নন টেক ব্যক্তি হতো। যে সড়কগুলো রয়েছে 7 রাস্তার, সেই সম্পূর্ণ সড়কগুলো কিন্তু অবরোধ করে রেখেছে আজকে এই শিক্ষার্থীরা। পলিটেকনিকের শিক্ষার্থীদের 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবেন বলে জানাচ্ছেন বারবার। দাবিগুলো কি কি আপনাদের? দাবিগুলো কাপিং ইন্সপেক্টর যে আদালত যে 30% কোটার মাধ্যমে কাপিং ইন্সপেক্টররা যে করছে, মানে 10 প্রধান করার চেষ্টা করেছে, ওইটা আমাদের করছে 10 এটা আমাদের নির্দেশ করছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে সম্পূর্ণ সড়কটি অবরোধ করার কারণে ব্যস্ততম সড়কে
প্রতিনিয়ত যে যান চলাচল করে সেটি কিন্তু সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই সড়কেই অবস্থান করছে। তাদের 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিচ্ছে। ভাই, একটু আপনার সাথে কথা বলি, দাবিগুলো কি একটু বলেন, জানেন না? ভাই, দাবিগুলো কি কি কে বলতে পারেন? দাবিগুলো কি কি জানেন? দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে পলিটেকনিকের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই সড়কে অবস্থান নিয়েছে এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু সকাল 10:30 থেকে এই অবরোধ চালিয়ে যাচ্ছে তারা সড়কে অবস্থান নিয়ে, সেই অবরোধের কারণে শুধুমাত্র তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, 7 রাস্তা এলাকায় নয়, এই জামের জন্য কিন্তু তীব্র একটি জাম সারা ঢাকায় ছড়িয়ে পড়েছে। বাংলা মোটরেও তীব্র জ্যাম লক্ষ্য করা গিয়েছে এবং এই জ্যামের কারণে কিন্তু মগবাজার যেই রোডগুলো সেই রোডে কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশটা কিন্তু বিকল্প পথ দেখিয়ে দিচ্ছেন। যে সকল যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণে কিন্তু একটি বিশাল জ্যাম এই মুহূর্তে ঢাকার বিভিন্ন সড়কগুলোতে রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর 7 রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থী যারা রয়েছে তারা 6 দফা দাবিতে আজকে এই তাদের অবরোধ কর্মসূচি পালন করছে। এই অবরোধ কর্মসূচিতে সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থী যারা রয়েছে সকলেই কিন্তু আজকে এখানে আসছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যে যেখানে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে ভিজিট করুন www.dhakapost.com। কথা বলি না দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ সড়ককে অবরোধ করার কারণে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে। তার কারণে কিন্তু কোনো ধরনের যান চলাচল এই মুহূর্তে এই সড়কটি দিয়ে হচ্ছে না। তারা যেমনটি জানাচ্ছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছে। দাবিগুলো কি কি আপনাদের? জানতে চাই যে আজকে আপনারা এই সড়ক অবরোধ করেছেন কেন? কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উপস্থাপিত 6 দফা দাবিগুলো হলো ইঞ্জিনিয়ার ইন্সট্রাক্টর, ক্রাফটন ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতি রায়ে হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট স্থায়ীভাবে চাকরি বিচ্ছিন্ন করতে হবে। 2021 সালের রাতে আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বন সংশোধন করতে হবে। তৃতীয় দাবিটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বৃত্তির আসলে 4 বছরের মেয়াদে মানসম্মত কারিকুলাম নিশ্চিত করতে হবে। একাডেমিক কার্যক্রমে পরিবর্তিত প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে ভাবে সম্পূর্ণ ইংরেজির মাধ্যমে চালু করতে হবে। 3 নম্বর দাবিতে হলো উপসহকারী প্রকৌশলী সমমান 10ম গ্রেডের পদে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রসত্ত্ব স্বশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দিতে হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর দাবিটি হলো কারিগরি সেক্টর পরিচালনায় সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সংশ্লিষ্ট করতে হবে।
পদে কারিগরি শিক্ষা বহিষ্কৃত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইন অনুযায়ী নিশ্চিত করতে হবে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলমান থাকবে? এই আন্দোলন আমাদের যে পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে ওই পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি পালন করব। এটা আমরা কয়েকবার জানিয়েছি, আমরা এর আগে কয়েকবার শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করার পরেও তারা শুধু মুখে আশ্বাস দিচ্ছে, কোনো ডকুমেন্ট কিংবা কোনো লিগাল কোনো স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে এই দাবিগুলো মেনে নেওয়ার কোনো কথা বলেনি। এর জন্য আমরা যদি বা জনগণের অনেক ভোগান্তি হচ্ছে, কিন্তু আমাদের দাবিগুলো এবং আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা এই দাবিগুলোর জন্য কঠোর কর্মসূচি পালন করতেছি এবং সারা বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল আছে সবাই একত্রে এই দাবিগুলো আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে প্রকাশ করতেছি এবং সারা বাংলাদেশে যে পর্যন্ত এই দাবিগুলো মেনে না নেওয়া হবে আমরা এই কর্মসূচি থেকে বিরত থাকবো না, আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে সচিবালয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, আপনারা বলছেন যে এইখানে আসতে হবে, আসলে এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। আইন শৃঙ্খলা পক্ষ থেকে আমাদের সচিবালয়ে যাওয়া হয়েছিল, আমরা কয়েকবার শান্তিপূর্ণভাবে তাদের সাথে কথা বলতে গেছি, তখন তারা কথা বলেনি। এখন যখন আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে সাত রাস্তা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক্যালের সহযোগিতায় বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছি, তখন তারা এসে বলতেছে যে আমাদের সচিবালয় যে আমাদের কথা বলতে, কিন্তু আমরা তাদের আগে বলেছি আমরা শান্তিপূর্ণভাবে বিষয়গুলো আমরা সমাধান চাই এবং সংশোধন চাই, কিন্তু তারা এগুলো করেনি। এর জন্য আমরা এখন যেতে চাচ্ছি না। এখন আমাদের কথা হলো যদি তারা আগে আমাদের সাথে বসতে চাইতো তাহলে আমরা তার এই কঠোর কর্মসূচি পালন করতাম না, এটা অবশ্যই আমরা করতাম না, কিন্তু তারা প্রথমে আমাদের কথা শুনে এখন যখন দেখছে আমরা কঠোর কর্মসূচি পালন করতেছি তার পরবর্তীতে তারা এসে এখন আমাদের সাথে বসতে চাচ্ছে। দর্শক যেমনটি জানাচ্ছেন যে শিক্ষার্থীরা যে তারা তাদের এই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা যেমনটি বলছে যে এর আগে কিন্তু কয়েকবার তারা কথা বলার চেষ্টা করেছিল প্রশাসনের সাথে, তখন কিন্তু প্রশাসন তাদের সাথে কথা বলেনি। এখন কঠোর কর্মসূচিতে যাওয়ার পরবর্তী সময় প্রশাসন এখন তাদেরকে বলছে যে কথা বলার জন্য, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছিলেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।